হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের বিভৎস ইম্পর্টেন্ট একটা জিনিস দেব। তোমরা অবশ্যই বুঝতে পারছো থাম্বনেল দেখে, সেটা হচ্ছে সেকেন্ড যে পরীক্ষা তোমাদের হবে ক্লাস 10, অর্থাৎ কিনা দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, তোমাদের 40 নাম্বার থাকবে। তোমরা জানো এই 40 নাম্বারে পুরো 40 নাম্বার পেতে হলে আজকে এই ভিডিওটা তোমাকে দেখতে হবে। তুমি যদি সারা বছরে খুব একটা অঙ্ক না করো বা খুব কম প্র্যাকটিস করো, বা তোমার যদি অঙ্কে কোনো সমস্যা থাকে যে না আমরা অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাই, ফুল মার্কস পেতে চাই, বা খুব কাছাকাছি তো 30-এর উপর বা 35-এর উপর নাম্বার পেতে চাই, তাহলে অবশ্যই আজকের ভিডিও শুধুমাত্র তোমার জন্য। তাই বন্ধুরা, দেরি না করে চলে আসো। আজকে তোমাদের বলে দেব সেকেন্ড পরীক্ষাতে, অর্থাৎ দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 নাম্বারে হতে চলেছে, সেই 40 নাম্বারে 40 নাম্বার কমন তোমাদের আজকে দিয়ে দেব। তোমরা জানো তোমাদের প্রত্যেকটা স্কুলে এগুলো স্কুল বেসিস কোশ্চেন হয়। স্কুলের টিচাররাই এই সমস্ত কোশ্চেনগুলো করে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাইরে থেকে কিনে আনে তারা, কিন্তু মাধ্যমিকের বেসিস করে, অর্থাৎ তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিক বেস করে খুব হয়। তাই অবশ্যই করে তোমাদের আমি বই থেকে দাগিয়ে দেবো। তোমরা অবশ্যই বই থেকে এগুলো দাগিয়ে দিয়ে নাও, স্টার দিয়ে নাও। ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আপকামিং যে পরীক্ষা তোমাদের আসছে, অর্থাৎ তোমাদের কারোর কোনো ইয়েতে সব ম্যাক্সিমাম তো ওই আগস্ট মাসের একদম ফার্স্ট উইকেই পরীক্ষাটা হবে। তাই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা। তোমরা একদম বইটাকে সামনে নিয়ে আসো, পেন্সিল হোক বা পেন হোক, তাই দিয়ে দিয়ে স্টার সব দাগিয়ে নাও। স্টার দেওয়া অঙ্কগুলোর মধ্যেই কিন্তু তোমার পরীক্ষায় চলে আসবে। তাই চলে আসো দেরি না করে। স্টার দেওয়া অঙ্কগুলো কি করে খুব দ্রুত, একটু আগে থেকেই আমি দিয়ে দিচ্ছি এই কারণে যাতে তোমরা খুব দ্রুত প্র্যাকটিস করতে পারো। আর আমিও খুব দ্রুত তোমাদের কি করব, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দেবো, যাতে ওই সমস্ত অঙ্কগুলোই শুধুমাত্র দেখলে তোমার হয়ে যায়, পাক্কা নাম্বার তুমি পেয়ে যেতে পারো। তাই চলে আসো, আজকের ওই অঙ্কগুলো আমরা আস্তে আস্তে তোমাদের দেওয়া শুরু করি, আর তোমরাও বইটা নিয়ে দাগাতে শুরু করে দাও। আর একটা কথা তোমাদের লাস্ট বলবো, সেটা হচ্ছে দেখো, সবারই মোটামুটি প্রথম পরীক্ষাটা 10 অব্দি চ্যাপ্টার ছিল তোমাদের, বা কোনো স্কুলে হয়তো কিছুটা কম ছিল। আর এর পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের দেখবে ওই বইয়ের সামনে একটা সিলেবাস দেওয়া থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় কোনো স্কুল কি করে, ওই সিলেবাসটাকে পুরোপুরি ফলো করে, আর কোনো স্কুল হয়তো পুরোপুরি ফলো না করে একটু বেশি তোমাদের চ্যাপ্টার দিয়ে দেয়। তাই আমরা চেষ্টা করব একটু বেশি টাইপের শর্ট কোশ্চেন তোমাদের দেওয়া, যাতে তোমাদের যাদের যে সমস্ত স্কুলগুলোতে একটু বেশি চ্যাপ্টার দেবে, বা অন্যান্য স্কুলগুলোতে কম চ্যাপ্টার দেবে, তারা তো পেয়ে যাবেই, প্লাস যারা বেশি চ্যাপ্টার দেবে যে সমস্ত স্কুলগুলোতে, তারাও যেন উপকৃত হয়। আর বন্ধুরা, যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তুমি এই চ্যাপ্টার থেকে, মানে এই চ্যানেল থেকে বিশেষ করে মাধ্যমিকের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি কমন কিন্তু তুমি পেতে চলেছো। তাই আর দেরি না করে চলে আসো আজকের ভিডিওতে। দেখো, তোমাদের বইতে একটা সিলেবাস দেওয়া রয়েছে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। এখানে তুমি দেখতে পাচ্ছ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি বা পরিমিতি, এখান থেকে কত নাম্বারের মোট থাকবে। দেখো, যেমন ধরো পাটিগণিত থেকে তোমার মোট নম্বর থাকবে হচ্ছে 6 নম্বর, বীজগণিত থেকে 7 নম্বর, জ্যামিতি থেকে 17 নম্বর, পরিমিতি থেকে 10 নম্বর। আর এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রত্যেকটা পার্ট থেকে, পাটিগণিত থেকে যেমন একটা শর্ট কোশ্চেন থাকবে 1 নম্বরের, একটা 5 নম্বরের কোশ্চেন থাকবে। বীজগণিত থেকে দুটো 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে, দুটো থাকবে 2 নম্বরের কোশ্চেন, একটা থাকবে 3 নম্বরের কোশ্চেন। এরকমভাবে দেখো পার্ট মার্কিং তোমাদের করে দেওয়া আছে। আর এখানে দেখো কয়েকটা চ্যাপ্টার তোমাদের নাম দেওয়া আছে, যেমন অংশীদারি কারবার পাটিগণিতের ক্ষেত্রে আছে, বীজগণিতের ক্ষেত্রে ভেদ, একচল বিশিষ্ট সমীকরণ, জ্যামিতির ক্ষেত্রে দেখো 3-4টে চ্যাপ্টার রয়েছে এখানে, পরিমিতির ক্ষেত্রে দুটো। কিন্তু ম্যাক্সিমাম স্কুলগুলোতে কি করে, এইগুলো তো তোমাদের থাকবেই সেকেন্ড সেমেস্টিভে, কিন্তু এগুলো ছাড়াও কিন্তু তোমাদের অনেক স্কুলে তোমরা দেখতে পাবে, তোমাদের বেশ কিছু ভালো স্কুলগুলোতে কিন্তু আরও অনেকটা চ্যাপ্টার তোমাদের বাড়িয়ে দেবে। মানে যে সমস্ত স্কুলগুলোতে একটু কঠিন কোশ্চেন করে, বা একটু মানে একটু বেশ একটু হাই লেভেলের স্কুল যেগুলো রয়েছে, সেগুলোতে একটু কোশ্চেনের চ্যাপ্টারের পরিমাণও কিন্তু তোমাদের বাড়িয়ে দেবে। আর ম্যাক্সিমাম স্কুলগুলোতে কিন্তু তোমাদের মোটামুটি এই সমস্ত সিলেবাসের মধ্যেই থাকবে। তাই আমরা কভার করব মোটামুটি ম্যাক্সিমাম যতটা পর্যন্ত দিতে পারে সেই সমস্ত চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বন্ধুরা একদম মিস না করে তুমি বই খাতা নিয়ে বসে তুমি স্টার দিয়ে দাগিয়ে রাখো। আমি তোমাদের বলে রাখছি, এখান থেকে অনেক কোশ্চেন তোমার পরীক্ষাতে আসবে, তোমরা নিজেরাই মিলিয়ে নিতে পারবে। তার বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আজকে চলে আসো, ফার্স্ট 11 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করবো, কারণ তোমাদের 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের মোটামুটি পরীক্ষাতে আগের পরীক্ষায় ছিল। তাই যাদের 11 থেকে চ্যাপ্টার আছে তারা অবশ্যই 11 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা দাগিয়ে নাও। দেখো বন্ধুরা, 11 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পেজ নম্বর 11.1, এখানে পেজ নম্বর 176, এখান থেকে দেখো 3টে অঙ্ক আমি দিয়েছি। 1 নম্বর দাগের 2-এরটা, 1 নম্বর দাগের আইভি, আর 1 নম্বর দাগের ভি। এই 3টে অঙ্ক কিন্তু তুমি অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এখানের থেকেও তোমাকে আমি বলে দিচ্ছি, দেখো এখানে এই যে অঙ্কটা,
অর্থাৎ তোমার ভি দাগের অঙ্কটা, এটা কিন্তু ভি নম্বর আর আইভি ম্যাক্সিমাম স্কুলগুলোতে কিন্তু এই দুটো কোশ্চেন প্রচুর পরিমাণে দেয়। আমি বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে এই ধরনের কোশ্চেন, বিশেষ করে 6 নম্বরের এই 5 নম্বরের কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষাতে তুমি পাবে। তাই এই চ্যাপ্টার করার সাথে সাথে এই 3টে অঙ্ক কিন্তু তুমি করতে একদম ভুলবে না। চলে আসো 11.2। দেখো বন্ধুরা, 11.2 তুমি জানো কিন্তু যে সম্পাদ্য কিন্তু একটা তোমার পরীক্ষাতে আসবে, আর এই সম্পাদ্যের নাম্বার থাকবে 5। তাই একদম গাফিলতি না করে সম্পাদ্য থেকে নাম্বারটাকে একদম ফুল মার্কস তুমি তুলে নিতে পারবে যদি তুমি এই 2, 3, 4, 5 এই কটা অঙ্ক তুমি প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে আমি তোমাকে বলে দেবো যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে তোমার এই 3 নম্বর দাগের যে কোশ্চেনটা রয়েছে আর 5 নম্বর দাগের যে কোশ্চেনটা হচ্ছে, এই দুটো কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে তুমি 2 দাগ আর 4 দাগও কিন্তু অবশ্যই করে নিয়ে যাবে। চলে আসো বন্ধুরা পেজ নাম্বার 183, 183 পেজ, 12 নম্বর চ্যাপ্টার পরিমিতি থেকে সবচাইতে বেশি কোশ্চেন কিন্তু সেকেন্ড সেমিস্টারে দেবে, সবচাইতে বেশি কোশ্চেন কিন্তু পরিমিতি থেকে দেবে। তাই একদম এই চ্যাপ্টারটাকে একদম গাফিলতি না করে খুব ভালোভাবে যে অঙ্কগুলো করবে তুমি 12 নম্বর চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে 6 দাগের অঙ্কটা কিন্তু আমি এখানে স্টার্ট দিয়েছি, ঠিক আছে? এখান থেকে এই পেজের থেকে তুমি 6 নম্বর দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যেও। তবে 6 নম্বর দাগের অঙ্ক বাদ দিয়েও 184 পেজের ঠিক পরের পেজে দেখো 8 দাগ, 9 দাগ, 14 দাগ, 8, 9, 14, দেখো এই 3টে অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 4টে অঙ্কের মধ্যেই ম্যাক্সিমাম স্কুলে কোশ্চেন ঘোরাঘুরি করবে। কিন্তু যে সমস্ত কোশ্চেন স্কুলগুলোতে একটু কোশ্চেন কঠিন করে, তোমরা জানো যে তোমাদের স্কুলে একটু কোশ্চেনগুলো একটু টাফ করে কিনা অন্য স্কুলের তুলনায়, সেখানে কিন্তু অবশ্যই এই 12 দাগ 13 দাগের অঙ্ক কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই 12 দাগ আর 13 দাগ এই অঙ্ক দেখো আমি গোল করে দিয়েছি আলাদা করে, স্টার তো আছেই প্লাস গোল করে দিয়েছি। একটু যদি কোশ্চেন টাফ করার চেষ্টা করে স্কুল থেকে তাহলে কিন্তু এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন দেয়। এছাড়া দেখো শর্ট কোশ্চেন একবারে তোমাদের আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 15 দাগের দুয়েরটা, 15 দাগের আইভি আর 15 দাগের ভি। আমি স্টার দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরাও কিন্তু এগুলো স্টার দিয়ে রাখো বইতে ঠিকঠাক করে, যাতে এই সমস্ত অঙ্কগুলো যেন তোমার কোনো রকমভাবে ভুল না হয়। আর যদি তোমাদের কোনো অঙ্কের ডিমান্ড থাকে তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের খুব দ্রুত এই সমস্ত চ্যাপ্টারগুলো সলিউশন করে দেওয়ার। চলে আসবে নেক্সট চ্যাপ্টারে। দেখো নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে গোলকের 2 নম্বরের কোশ্চেন, যেটা তোমাদের সবচেয়ে বেশি সমস্যা, যে 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু তোমরা অনেকেই খুব কম পারো। তার জন্য 16 নম্বর দাগের দেখো আমি আইভি আর ভি এই দুটো অঙ্ক দিয়ে দিয়েছি। এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক কিন্তু তুমি অবশ্যই করে যেও। এবার বন্ধুরা চলে আসো 191 পেজের উদাহরণের অঙ্ক। দেখো উদাহরণ নম্বর 14। এই 14 নম্বরের অঙ্কটা কিন্তু শর্ট কোশ্চেন, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনের মধ্যে দিয়ে দেয়, অনেক স্কুলে তুমি পাবেও। তাই 14 নম্বরের কোশ্চেনটা একবার তুমি দেখে যেও। এছাড়াও দেখো আমি আর একটা শর্ট কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পেজ নম্বর 194। 194 প্রয়োগ নম্বর 22 বলে লেখা আছে। দেখো এটাও কিন্তু 3 নম্বরের কোশ্চেনের মধ্যে দেয় বা 2 নম্বরের মধ্যেও দিতে পারে। এই কোশ্চেনটা একদম সহজ এর উত্তর। এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট সহকারে, মানে গুরুত্ব সহকারে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তুমি একবার হলেও প্র্যাকটিস করে যেও, কারণ এই সমস্ত অঙ্কগুলো দেখলে মনে হয় খুবই সহজ, কিন্তু হাতে করতে গেলে অনেক সময় আটকে যেতে পারে। তাই তুমি একবার হাতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেও। চলে আসো বন্ধুরা 13 নম্বর চ্যাপ্টারের ভেদের অঙ্কের যে প্রশ্নমালার যে অঙ্ক, অর্থাৎ 196 পেজের। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যে 5 দাগের 2 এর অঙ্কটা, 5 দাগের 2 আর আইভি। এই 5 দাগের 2 আর আইভিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এছাড়াও দেখো 7 দাগের 2 এরটা দিয়েছি। আর 3 নম্বরের কোশ্চেনের মধ্যে তোমার 8 দাগ, 9 দাগ, 11 দাগ আর এই পাশে আর একটা আছে অঙ্ক, আমি বলছি তোমাদের। এখানে 8, 9, 11 কিন্তু তুমি স্টার দিয়ে রাখো, বিশেষ করে 11টা দেখো ডবল স্টার দেওয়া, কারণ এই ডবল স্টার অঙ্কগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তুমি বিগত কয়েক বছরের স্কুলের কোশ্চেন যদি তুমি দেখো যে এই 11 অঙ্কটা কিন্তু অনেক স্কুলে দিয়েছে, বিশেষ করে 11 আর 8, 8টাও কিন্তু ডবল স্টার আমি বলতে পারি, কারণ 11 আর 8 নম্বর কোশ্চেনটা কিন্তু অনেক স্কুলে দিয়েছে। এরপরে দেখো পাশের পেজে আছে 14 নম্বর দাগের অঙ্ক। এই 14 নম্বর দাগের অঙ্ক কিন্তু মাধ্যমিকে বহুবার এসছে, মাধ্যমিকে অনেকবার এসছে 14 নম্বর দাগের অঙ্ক, এটাও তুমি স্টার দিয়ে দাগিয়ে রেখে দাও। এছাড়া শর্ট কোশ্চেনের মধ্যে দেখো আমি শূন্য স্থানে একটা অঙ্ক দিয়েছি, সি এর হচ্ছে কত, 2টো আই। এটা কিন্তু পেজ নাম্বার 197। সি দাগের 2টো আই। 17 দাগের দিয়েছি, দেখো 17 দাগের 1 নম্বরের কোশ্চেন, যেটা 1, 2 আর ভি। হ্যাঁ, আই, ডবল আই আর ভি। এর মধ্যে যেটা তোমার 2টো আই যেটা দেওয়া আছে ডবল আই, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইরকম ধরনেরই কিন্তু একটা অঙ্ক আমরা উদাহরণে দাগিয়েছি, কারণ এই দুটো অঙ্ক মধ্যে কিন্তু অনেক স্কুলে প্রচুর পরিমাণে এই অঙ্কগুলো দেয়, বিশেষ করে ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করতে দেয়। তাই এটা কিন্তু তুমি অবশ্যই স্টার দিয়ে দাগিয়ে রেখাও। দেখো বন্ধুরা এবার অংশীদারিকার বা পাটিগণিতের অঙ্ক তোমাদের একটাই মাত্র চ্যাপ্টার আছে,
তাই আমি মনে করি এই পাটিগণিতের অঙ্ক যদি তুমি করো মিনিমাম 7 নাম্বার তোমার এখান থেকে কিন্তু তুমি কমন তুমি পাবেই। তাই সবচাইতে কম অঙ্ক করে পাটিগণিতের অঙ্কে, মানে এত সহজ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে অঙ্কের নাম্বার পাবে না তা তো একদম হবে না বন্ধু। তাই চলে আসো 203 পেজে, অর্থাৎ 14 নম্বর চ্যাপ্টার 203 পেজের 3 দাগের অঙ্কটা। 3 দাগ, 5 দাগ, 8 দাগ, 11 দাগ, 3, 5, 8, 11, এই 4টে অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও এর পরের পেজে দেখো, অর্থাৎ পেজ নাম্বার কিনা তোমার 204, এই 204-এর 12 দাগের অঙ্ক, 14 দাগ, 15 দাগ, এই কটা অঙ্ক করলেই কিন্তু তুমি এখান থেকে ছাক্কা নাম্বারটা পেয়ে যাবে। এরপরে দেখো এর শর্ট কোশ্চেন থাকবে। এই শর্ট কোশ্চেন 16 দাগের আমি 2-এরটা দাগিয়েছি, আইভি দাগিয়েছি, এগুলো তোমরা দাগিয়ে নাও। 16 দাগের 2টো আইভি আর হচ্ছে ভি, পরের পৃষ্ঠাতে আছে দেখো 205 পেজে ভি। আর 17 দাগে দেখো 3টে অঙ্ক আছে, 17 দাগের 3টে আর আইভি। বন্ধুরা এই কটা অঙ্ক করলেই কিন্তু তোমার 7 নম্বর তুমি কমন পাবেই পাবে। এই 7 নম্বরের এই নাম্বারটা যেন একদম তোমার ঝুলিতে চলে আসে, কোনো রকম ভাবে যেন এই 7 নম্বর তোমার কাছ থেকে মিস না হয়। এই কটা অঙ্ক কিন্তু তুমি খুব ভালো করে বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবে। দেখো বন্ধুরা, উপপাদ্য আছে 40 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 208, পেজ নম্বর 208-এর 40 নম্বর উপপাদ্য কিন্তু তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট। এই 40 নম্বর বাদেও দেখো 41টা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এরপরে দেখো আর একটা উপপাদ্য তোমার আছে, সেটা হচ্ছে 42 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 215, এটাও কিন্তু এবছরের জন্য তোমার ইম্পর্টেন্ট। এই 215 পেজের যে 42 নম্বর উপপাদ্য, এইটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্কুলে এটা দেবে, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু তোমাদের এই 42 নম্বর উপপাদ্য দেবে। তাই একদম বাড়িতে পরিষ্কার করে এই সমস্ত ছবিগুলো এঁকে কি করে খুব দ্রুত তুমি সলভ করতে পারবো সেগুলো কিন্তু তোমরা এখন থেকেই করে নেবে, কারণ তোমাদের যথেষ্ট টাইম আছে এখনো, মানে পুরোপুরি প্রিপারেশন নেওয়ার জন্য। তাই খুব আগে থেকেই আমি চেষ্টা করেছি তোমাদের সাজেশনটা দিয়ে দেওয়ার, এই যাতে তোমরা এগুলোকে খুব ভালোভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারো, একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে পড়তে পারো। সেই জন্যই কিন্তু আগে আগে দেওয়া, খুব অনেকটা রিসার্চ করে এই সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করতে হয়। তাই একদম গাফিলতি না করে এই অঙ্কটা কিন্তু তুমি স্টার দিয়ে দাগিয়ে রাখো। তাহলে বন্ধু দেখো এই চ্যাপ্টারের 219 নম্বর পেজের এই চ্যাপ্টারেরই 15 নম্বর চ্যাপ্টারে দেখো 11 দাগের আমি দুটো আর আইভি, এই 3টে অঙ্ক তুমি 3টে দাগিয়ে রাখতে পারো। এখান থেকে 2 নম্বরের কোশ্চেন কিন্তু তুমি পাবে। এই 2 নম্বরের কোশ্চেন এখান থেকে তুমি 5 নম্বরটাও দাগাতে পারো, কারণ তোমার এখান থেকে একটা অঙ্ক তুমি পাবেই পাবে, এখান থেকে একটা অঙ্ক তোমাকে দেবেই বন্ধুরা। তাই সব করার কোনো প্রয়োজন নেই, গাদাগুচ্ছি খেটে তোমার কোনো লাভ নেই। তুমি শুধুমাত্র সাজেস্টিভ এই জিনিসগুলো ভালো করে পড়ে যাও। আমার মনে হয় তোমাদের সবচাইতে বেশি তুমি উপকৃত হবে এই সমস্ত অঙ্কগুলো যদি তুমি পড়ে ঠিকঠাক করে প্রিপারেশন করে যেতে পারো। দেখো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা পরিমিতির একটা অঙ্কে। তোমরা জানো যে পরিমিতি থেকে সবচাইতে বেশি নাম্বার থাকবে, তাই কিন্তু পরিমিতির অঙ্কগুলো তোমাকে সবচাইতে বেশি বেশি করে তুমি প্র্যাকটিস করে যাবে, কারণ পরিমিতির অঙ্কে কিন্তু অনেকেরই সমস্যা থাকে। তাই সাজেস্টিভ কোশ্চেনগুলো 16 নম্বর চ্যাপ্টারের 6 দাগ, 10 দাগ, 11 দাগ, 12 দাগ, 12 দাগের অঙ্কটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, খুব কম স্কুলে দেয়। যে স্কুলে কঠিন কোশ্চেন হয় সেই স্কুলে 12 দাগের কোশ্চেনটা দিতে পারে। 10 দাগের অঙ্কটা কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু তুমি এই অঙ্কটা পাবেই পাবে বন্ধু। তুমি লিখে রেখে দাও, তুমি মিলিয়ে নিও ম্যাক্সিমাম কতগুলো স্কুলে তোমাদের এই কোশ্চেনটা দেবে। তোমরা পরীক্ষার পরে কিন্তু অবশ্যই জানাবে যে 10 দাগের অঙ্কটা কোন কোন স্কুলে দিয়েছে। এরপরে দেখো এর পরের পেজ, অর্থাৎ পেজ নাম্বার 228, এই পেজ নাম্বারটাকে তোমরা ফলো করো যেন ভুল না হয় দাগাতে। পেজ নাম্বার 228 এর পরের পৃষ্ঠাতে এই 16 নম্বর চ্যাপ্টারের শর্ট কোশ্চেনের মধ্যে দেখো দুটো এই 13 দাগের এর দুটো আইভি আর ভি, এই 3টে অঙ্ক তোমরা করো। আর এখান থেকে 14 দাগের দেখো এই লাস্টের যে 3টে অঙ্ক তোমার রয়েছে, 3টে আইভি আর ভি, এর মধ্যে কিন্তু এই আইভির অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তুমি ডবল স্টার দিয়ে লাগিয়ে রাখতে পারো, এই আইভির অঙ্কটাও কিন্তু ম্যাক্সিমাম স্কুলে তুমি পেয়ে যাবে। দেখো আমি জানি সম্পাদ্যে তোমাদের খুব একটা সমস্যা নেই, তবুও 17 নম্বর দাগের যে স্পর্শক সম্পর্কিত যে তোমার সম্পাদ্যগুলো রয়েছে, সেখান থেকে তুমি এমনি অঙ্ক প্র্যাকটিস করতে পারো, বা তুমি 2, 3, 4 এই 3টে অঙ্ক তুমি প্র্যাকটিস করে যেতে পারো, এর মধ্যে থেকেই তোমাকে কোশ্চেন দিয়ে দেবে। দেখো বন্ধুরা, প্রয়োগ পেজ নাম্বার 242, অনেক স্কুলেই তোমাদের হয়তো প্রয়োগ দেবে না, কিন্তু আমার অনেক স্কুলে একটা করে প্রয়োগ কিন্তু তোমাদের থাকবে, 3 নাম্বার থাকবে। তাই জানো এই প্রয়োগ তোমরা জানো যে করতে গেলে অনেক প্রয়োগ করতে হয় কমন পাওয়ার জন্য, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সমস্ত প্রয়োগগুলো সবচেয়ে বেশি স্কুলে গত কয়েক বছর ধরে দিয়েছে, তাই এই সমস্ত অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই 242 পেজের 6 নম্বর দাগের যে প্রয়োগটা, এই প্রয়োগটা কিন্তু তুমি দেখতে একদম ভুলবে না। আর এর সাথে সাথে আর একটা
ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রয়োগ আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এটাও তোমরা অবশ্যই করবে, যেন এটা করতে একদম ভুল না হয়। সেটা হচ্ছে পেজ নম্বর 252। পেজ নম্বর 252, এই 18 নম্বরের প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি কিনা তোমাকে 42 নম্বর উপপাদ্য ওদিক থেকে আসে। অর্থাৎ 42 নম্বর উপপাদ্য যদি তোমাকে দেয়, তাহলে এই 18 নম্বর প্রয়োগটা কিন্তু তোমার এখান থেকে দেওয়ার চান্স সবচেয়ে বেশি। আর উপপাদ্যের ক্ষেত্রে 42 নম্বরের সাথে সাথে আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 255 এর 48 নম্বর উপপাদ্য। পেজ নম্বর 355 48 নম্বর উপপাদ্য। দেখো 255 পেজের 48 নম্বর উপপাদ্য, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এটা তুমি ভালো করে স্টার দিয়ে দাগিয়ে রাখো, খুব ভালো করে প্র্যাকটিস করে যেও। আশা করি তোমাদের পরীক্ষা সবচাইতে বেশি ভালো হবে এই সমস্ত অঙ্কগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও। এই 18 নম্বর চ্যাপ্টার অর্থাৎ 18.4-এর কিছু শর্ট কোশ্চেন রয়েছে, যেমন 1 দাগ 2 দাগ আর 7-এর আই আর দুটো আই। এই দুটো চারটে অঙ্ক তুমি এখান থেকে দেখে যেও, শর্ট কোশ্চেনের মধ্যে এগুলো আসতে পারে। তোমরা পেজ নাম্বার 264 19 নম্বর চ্যাপ্টার পরিমিতি। তোমাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে এই পরিমিতির অঙ্কের ক্ষেত্রে। পরিমিতির অঙ্কের ক্ষেত্রের মধ্যে দেখো এই প্রয়োগ নম্বর 10-এর অর্থাৎ পেজ নাম্বার 264 প্রয়োগ নম্বর 10, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া 19 নম্বর যে চ্যাপ্টার তোমাদের রয়েছে, এই 19 নম্বর চ্যাপ্টারের বেশ কটা অঙ্ক আমি দিয়েছি, এখানে অনেক অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে থেকে বেছে বেছে আমি দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে তুমি 3 দাগ 5 দাগ 7 দাগ 9 দাগ 11 দাগ 12 দাগ, এই কটা অঙ্ক কিন্তু তুমি ভালো করে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে, হাতে ধরে প্র্যাকটিস করবে। আমি মানে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের নাম্বার কি করে বাড়ানো যায়, মাধ্যমিক প্লাস তোমরা স্কুলে যে পরীক্ষাগুলো দিচ্ছ, যাতে তোমরা ভরসার সাথে করতে পারো, সেই গ্যারান্টি তোমাদের দেবো বন্ধুরা। তাই এই অঙ্কগুলো কিন্তু তুমি অবশ্যই দেখো। এর সাথে সাথে দেখো এই চ্যাপ্টারের আর এক দুটো অঙ্ক রয়েছে, এই চ্যাপ্টারের বলতে এই বড় কোশ্চেনের আর দুটো অঙ্ক হচ্ছে তোমার 13 দাগ আর 16 দাগ। দেখো 13 দাগ আর 16 দাগ, এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। 16 দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলে তুমি 16 নম্বর দাগের অঙ্কটা তুমি পেয়ে যাবে। এছাড়া শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তুমি বলতে পারো 17 দাগের 3টে আই আর আইভি, 17 দাগের 3টে আই আইভি, এই দুটো অঙ্ক স্টার দাগেই রাখো 1 নম্বরের কোশ্চেনের জন্য। আর 2 নম্বরের কোশ্চেনের জন্য তুমি পেজ নাম্বার 267 18 নম্বর দাগে 2টো আই 3টে আই আর ভি, এই 3টে অঙ্ক তুমি স্টার দাগিয়ে রাখো, তাহলে তোমার পরিমিতিটা কিন্তু পুরোপুরি কভারেজ হয়ে যায় মাত্র এই কটা অঙ্ক করলেই। তাই তুমি যদি পার ডে তুমি মানে এরকমভাবে করে নেবে কি 5 দিন তুমি এই মানে এই কটা চ্যাপ্টার তুমি এই পরীক্ষার আগের প্রতিটা দিন তুমি 5টা করে হোক বা 6টা করে হোক অঙ্ক তুমি একদম ভালোভাবে করে প্র্যাকটিস করে নেবে, যাতে এই সমস্ত অঙ্কগুলো তোমাকে যেন কোনো রকমভাবে আটকাতে না পারে। এই সমস্ত অঙ্ক যেন পরীক্ষার হলে একদম আটকায় না, যেন পুরো মানে পরিষ্কারভাবে খুব দ্রুততার সাথে তুমি অঙ্ক করে আসতে পারো। দেখো বন্ধুরা, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু 20 নম্বর চ্যাপ্টার পর্যন্ত এই পরীক্ষাতে থাকবে। তাই তোমরা 20 নম্বর চ্যাপ্টারটা কিন্তু ত্রিকোণমিতির একদম ফার্স্ট চ্যাপ্টার, এই ত্রিকোণমিতি ফার্স্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু তুমি 2 দাগের থেকে এই ভি 2টো আই আর ভি 3টে আই, এগুলো কিন্তু তোমরা পজ করে করে দাগিয়ে নিয়েও কিন্তু বন্ধু একটার জন্য ভুল ভ্রান্তি না হয়। এছাড়া দেখো 4 দাগের অঙ্ক 5 দাগের অঙ্ক আর 8 দাগের অঙ্ক কিন্তু আমি ডবল স্টার দিয়ে রেখেছি। এই চ্যাপ্টারটাও আমি খুব দ্রুত তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা খুব দ্রুততার সাথে এই সমস্ত অঙ্কগুলো বুঝে নিতে পারো, ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো। এছাড়া চলে আসার পরের পৃষ্ঠাতে অর্থাৎ পেজ নাম্বার 277, এখানেও দেখো কয়েকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 10 দাগের অঙ্ক আর 13 দাগের অঙ্ক। এই 13 দাগের অঙ্ক কিন্তু অনেক স্কুলে দেয়, বা 10 দাগের অঙ্কটাও কিন্তু দিতে পারে, সহজ অঙ্ক। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, মানে খুব দ্রুত অঙ্কগুলো শেষ করা যায়। মানে তোমার হিসাব মতো 3 নম্বর থাকবে, আর তোমাকে এই সমস্ত অঙ্কগুলো করতে কিন্তু 3-4 মিনিটের বেশি সময় তোমার কাছ থেকে লাগবে না আর কি তোমার, কারণ এই সমস্ত অঙ্কগুলো খুব ছোট ছোট আর অল্প অঙ্ক করেই কিন্তু এখান থেকে ভালো কমন পাওয়া যায়, ভালো তাড়াতাড়ি নাম্বার তোলা যায়। তাই এই সমস্ত অঙ্কগুলো কিন্তু দাগিয়ে রাখো। এরপরে 14 দাগের দেখো আই 3টে আই, এই 14 দাগের আই 3টে শর্ট কোশ্চেনের জন্য আর একটা শর্ট কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে সি এর আই পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, এই কোশ্চেনটা। এরপরে 15 দাগের কোশ্চেনের মধ্যে দেখো তুমি এই 2-টার আইভি, 2টো আই আর আইভি, এই দুটো অঙ্ক কিন্তু তুমি ভালো করে দাগিয়ে রাখো। এই সমস্ত কোশ্চেন কিন্তু তুমি পরীক্ষার হলে গেলেই তুমি দেখতে পাবে এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষায় চলে আসবে। যাদের কিনা বন্ধু এই চ্যাপ্টারটা আছে অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয়, অর্থাৎ 21 নম্বর চ্যাপ্টার যাদের আছে তারাই শুধুমাত্র দাগাবে, যাদের নেই তাদের দাগাতে হবে না। এখান থেকে তুমি যেটা করবে, দেখো মধ্য সমানুপাতি কিন্তু অনেকগুলো অঙ্ক এখানে দেওয়া রয়েছে, তোমার এই সমস্ত অঙ্কগুলো খুব একটা তুমি প্র্যাকটিস না করলেও চলবে। এখান থেকে √21, এই √21 বা √35 এই ধরনের কোশ্চেন যেগুলো রয়েছে, √21 √35, আর এছাড়া দেখো আর একটা কোশ্চেন যেগুলো কিনা √19 এরকম ধরনের কোশ্চেনও কিন্তু তোমাকে দিতে পারে। তাই তুমি কিন্তু অবশ্যই এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তুমি প্র্যাকটিস করে যেও, যে √21 বা √19 মধ্য সমানুপাতি তুমি কি করে নির্ণয় করবে, এই অঙ্ক কিন্তু তুমি দেখে যেও।
দেখো আমি সবাইকে বলবো না, এই 22 নম্বর চ্যাপ্টার যাদের আছে শুধুমাত্র তারা করবে। তাদের কিন্তু একটু প্রেশার নিতে হবে এই কারণে যে আগের দুটো উপপাদ্য কিন্তু আমি দিয়েছি, তার সাথে সাথে কিন্তু যেহেতু 22 নম্বর চ্যাপ্টার যদি তোমার থাকে, তাহলে কিন্তু এই 49 নম্বর আর 50 নম্বর এই দুটো কোশ্চেন তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার্সে তুমি যদি মাধ্যমিকের কোশ্চেন তুমি সার্চ করো, তুমি দেখতে পাবে যে এই পিথাগোরাসের উপপাদ্য আর তার বিপরীত উপপাদ্য, এই দুটো উপপাদ্য কিন্তু অল্টারনেট করে কম বেশি এসছে পরীক্ষাতে। তাই যাদের এই চ্যাপ্টার আছে তোমাদের কিন্তু একটু খাটনি করতে হবে। কারণ কি দেখো, আমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে পরীক্ষার হলে আমি সবচেয়ে বেশি নাম্বার পেতে পারি। তার জন্য তো একটু বেশি তোমাকে খাটতেই হবে, তাই না? তাহলে অবশ্যই 49 নম্বর আর 50 নম্বর যে উপপাদ্য দুটো রয়েছে, পিথাগোরাসের উপপাদ্য আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, দেখো এর পরের পেজেই রয়েছে, পেজ নাম্বার 286। এখানে দেখো 50 নম্বর উপপাদ্য, এই দুটো উপপাদ্য কিন্তু তোমাকে একটু এক্সট্রা পড়ে যেতে হবে। এরপরে বন্ধুরা দেখো 23.2 পেজ নম্বর 302, 23.2 পেজ নম্বর 302, এইখানকার থেকে তুমি 5 দাগের এই লাস্টের 3টে অঙ্ক অর্থাৎ লাস্টের 4টে অঙ্ক ভিআই থেকে আইএক্স, ভিআই থেকে আইএক্স, এই কটা অঙ্ক তুমি ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে কোশ্চেন তুমি পাবে যদি তোমার এই চ্যাপ্টার থেকে থাকে। এর পাশের পৃষ্ঠাতে চলে আসো, অর্থাৎ দেখো 6 নম্বর দাগের তুমি, আমি এখানে স্টার দিয়ে দিয়েছি দেখো, 6 নম্বর দাগের এখানে ভি দাগটাও আছে। এই ভি দাগ, ভিআই আর ভি দুটো আই, এই 3টে অঙ্ক তুমি স্টার দিয়ে দাগিয়ে রাখো। 9 নম্বর দাগের কোশ্চেনটা, এটা কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে দিয়ে দেয়, এই কোশ্চেনটাও তুমি স্টার দিয়ে রাখো। পেজ নম্বর 311, এই চ্যাপ্টারটা যাদের আছে 3 দাগের, দেখো কটা অঙ্ক স্টার দিয়ে রেখেছি, ভি দুটো আই, আই এক্স, এক্স আই, এক্স দুটো আই, এক্স আই ভি। এখান থেকে মোট 5টা অঙ্ক আমি দিয়েছি, অনেকগুলো অঙ্ক এখানে রয়েছে। এই 5টা অঙ্কের মধ্যেই কিন্তু তোমার পরীক্ষার হলে বিভিন্ন স্কুলে কোশ্চেন কিন্তু ঘোরাঘুরি করবে। তুমি মিলিয়ে নিও বন্ধুরা, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তুমি করতে একদম ভুলবে না। তোমার মোটামুটি যত টাইম আছে তার মধ্যে কিন্তু তুমি এগুলোকে কভার করে নেওয়ার চেষ্টা করবে। দেখো পরের পৃষ্ঠায় শর্ট কোশ্চেনের জন্য আমি মাত্র দুটো অঙ্ক এখানে সাজেস্ট করেছি। সেটা হচ্ছে 9 নম্বর দাগের আই, মানে দুটো আই, বি এর দুটো আই, আর সি দাগের 3টে আই। এই কটা অঙ্ক কিন্তু তুমি একদম করতে ভুলো না, কারণ জানো যে তুমি কিন্তু আস্তে আস্তে মাধ্যমিকের প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছ। তাই মাধ্যমিকের জন্য যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে পরীক্ষায় যে সমস্ত স্কুল তোমাদের সেকেন্ড সেমিস্টারে জিততে পারে, সেই সমস্ত স্টার দেওয়া অঙ্ক, সেই সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলোই কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। তাই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, একটা করে লাইক করে দিও, আর পরবর্তীতে তোমরা কমেন্ট করে জানাবে যে কোন সমস্ত অঙ্কগুলোতে তোমার সমস্যা আছে বা কোন সমস্ত অঙ্কগুলো তোমার একটু প্রবলেম আছে, যেগুলো তুমি একটু করতে বা বুঝতে একটু তোমার অসুবিধা হয়। সেই সমস্ত অঙ্কগুলো আমাকে জানালে আমি কিন্তু খুব দ্রুততার সাথে তোমাকে সেই সমস্ত অঙ্কগুলো প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, যাতে মাধ্যমিকে তুমি সবচেয়ে ভালো নাম্বার পেতে পারো। সেই সমস্ত সাজেশনগুলো বা সেই সমস্ত জিনিসপত্রগুলো আমি যেন তোমাদের করিয়ে দিতে পারি, সেগুলো যেন তুমি পেতে পারো। তাই অবশ্যই তোমার নিজের উপকার, মানে তোমার নিজের স্বার্থে, তোমার নিজের দরকারে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও তোমার দ্বারা একটু উপকৃত হতে পারে। আজকের মতো কিন্তু তোমাদের এই ভিডিও এই পর্যন্তই থাকবে।